ওয়েলকাম এভরিওয়ান টু প্রতিষ্ঠা এডুকেশন। তো আমরা স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা হতে চলেছে কিছুদিনের মধ্যেই, সেটার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের অলরেডি আসছে আমাদের চ্যানেলে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু ফার্স্ট ক্লাস তোমরা পেয়ে গেছো। যেরকম আমরা বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে পড়বো, লাস্ট এক বছর অর্থাৎ খুব কম হলেও আমাদেরকে সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু পড়তে হবে। এবার আমরা যদি সেপ্টেম্বরের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওর মধ্যে দিতে চাই, এর আগেও আমি বলেছি, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি কি করছি, এক একটা মাসের এক একটা টপিক ধরে ধরে আমরা এক একটা ভিডিওতে কমপ্লিট করছি, যাতে তোমরা আরো ইন্টারেস্ট নিয়ে ভিডিওগুলো দেখে সেগুলো তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। ঠিক একইভাবে আমরা এটাও জানিয়েছিলাম যে আমরা যখন এমসিকিউর ভিডিওগুলো করব, তখন শুধু ওই কারেন্ট অ্যাফেয়ার্সই নয়, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রিলেটেড আর যা যা স্ট্যাটিক পার্ট রয়েছে সেগুলোকেও কিন্তু কভার করব। ঠিক একইভাবে তাহলে আমরা সেপ্টেম্বরের প্রথম ভিডিও যেটা ছিল, সেখানে আমরা কি করেছিলাম, নিউ অ্যাপয়েন্টমেন্টস সম্পর্কে জেনেছিলাম। তাহলে আজকে আমরা কি জানবো, আজকে আমরা সেপ্টেম্বর 2024-এর অ্যাওয়ার্ডস বা পুরস্কার, কে কি পুরস্কার জিতেছে সেগুলো সম্পর্কে কিন্তু জানবো। তাহলে চলো আর বাড়তি সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম পুরস্কার কি রয়েছে বা প্রথম প্রশ্ন কি রয়েছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে কাদেরকে সম্মানিত করা হয়েছে। এখানে তোমার কাছে চারটে অপশন রয়েছে, শাহরুখ খান ও মীরাবাই চানু, আয়ুষ্মান খুরানা ও নীরজ চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া ও জিতেন্দ্র, সাইনা নেহওয়াল ও রণবীর সিং। এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ইউথ আইকনস অফ ইন্ডিয়া, সেই নামটা থেকে তোমরা কিন্তু অল্প বিস্তর বুঝতে পারছো যে এটা কোন অপশনটা হতে পারে। তো চলো এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এটার আনসার হবে কিন্তু অপশন বি, আয়ুষ্মান খুরানা ও নীরজ চোপড়া। তো এইটার আনসার তো তোমরা জেনে গেলে, এবার আমরা এখান থেকে কি কি স্ট্যাটিক পয়েন্ট ক্রিয়েট হতে পারে সেটা একটু জেনে নেব। চলো কি বলেছে দেখো, এই পুরস্কারের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তরুণ ভারতীয়দের সম্মানিত করা হয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু ইয়ুথ বলেছে, এটা তরুণ রিলেটেড কিছু হবে, সেখানে আমরা খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিন্তু ইনক্লুড করতে পারি না। সেই হিসেবে এখানে আয়ুষ্মান খুরানা এবং নীরজ চোপড়া কি এক প্রকার তরুণের মধ্যেই ধরা যেতে পারে, এবং এরা ভারতীয় চলচ্চিত্র জগতে এবং খেলার মধ্যে বা খেলার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে সেটা আমরা জানি। এবং তার সাথে কি বলছে, এই যে পুরস্কারটা ইউথ আইকনস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, এটা কত সালে চালু হয়েছিল, 2019 সালে চালু হয়েছিল। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আমরা দেখে নিলাম, আমরা একটা অ্যাওয়ার্ড সম্পর্কে জানলাম, তার সাথে সাথে কিন্তু সেই অ্যাওয়ার্ডটার স্ট্যাটিক পার্ট কবে শুরু হয়েছিল বা কেন দেওয়া হয় সেগুলোও কিন্তু ইন ডিটেলস ভালো করে জেনে নিলাম এই প্রথম কোয়েশ্চেন থেকে। তো এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমি চেষ্টা করব, আমি আনসার দেখানোর আগে তোমরা যদি এটার উত্তর জেনে থাকো, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন নাম্বার দিয়ে অপশন নাম্বারটা কমেন্ট করার চেষ্টা করো। ধরো কথার কথা, তোমরা এখানে কি কমেন্ট করবে, ধরো 2 নম্বর হাইফেন দিয়ে তোমরা ট্রাই করো বি লেখার, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা 2 নম্বরের আনসারটা বি দিতে চাইছো। ওকে, তো চলো এটার আনসার কি হবে আমরা এবার দেখে নিই। আচ্ছা, প্রশ্নটা আগে একবার পড়ে নিই। বলছে 2024 সালে কতজন নার্স ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস পেয়েছেন? কতজন নার্স ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস পেয়েছেন? তো এটার আনসার হবে এক্স্যাক্টলি অপশন বি, 15 জন। ঠিক আছে, এবার এখান থেকে স্ট্যাটিক কি কি আসতে পারে চলো দেখি কি বলছে। বলছে 11ই সেপ্টেম্বর 2024-এ, 11ই সেপ্টেম্বর 2024-এর ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 15 জন নার্সকে তাদের অসামান্য অবদানের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন। তাহলে যদি এখান থেকে আমাদের এরকমও একটা প্রশ্ন আসে যে 2024 সালে যে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সেটা কে প্রেজেন্ট করেছে বা কার তরফ থেকে দেওয়া হয়েছে, কে হ্যান্ডওভার করেছে, তাহলে আমরা কি বলবো, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দিয়েছেন। ঠিক আছে, তার সাথে আমরা কি জানছি দেখে নিই, 1973 সালে কিন্তু ভারত সরকারের তরফ থেকে এই অ্যাওয়ার্ডকে স্টার্ট করা হয়েছিল। এবং কেন এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যারা কিন্তু অসামান্য অবদান রেখে যাচ্ছেন এই নার্সিং ডিপার্টমেন্টে কাজ করে।
ঠিক আছে এভরিওয়ান, তাহলে আমরা কিন্তু দুটো প্রশ্ন অলরেডি এবং সেখানকার স্ট্যাটিক পার্ট জেনে নিলাম। এবার আমি তোমাদের জন্য একটা ভালো খবর দিয়ে রাখি, তোমরা যদি একদম শর্ট টাইমে যদি কম্প্যাক্ট প্রিপারেশন করতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা নোটস প্যাক আনা হয়েছে, যেখানে তোমরা জেনারেল নলেজের পুরো কমপ্লিট প্রত্যেক কটা সাবজেক্ট পেয়ে যাবে। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার এবং এমসিকিউ থাকবে, এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে, সেখানে ইংলিশ থাকবে, এবং চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্টও সেখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই কোর্সটার ব্যাপারে যদি ইন ডিটেল আরো জানতে চাও, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারটায় কল করে নিতে পারো 9088890010। আমরা ইন ডিটেলস তোমাদেরকে আরো কিন্তু জানিয়ে দেবো, এবং এটার দাম রাখা হয়েছে মাত্র 299 টাকা। আমাদের প্রতিষ্ঠা অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, এবং ডাউনলোড করে সেখান থেকেই কিন্তু তোমরা স্টোর অপশনে গিয়ে পারচেস করতে পারবে এভরিওয়ান। ঠিক আছে, চলো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। কি বলছে, সীমা 2024-এ বেস্ট অভিনেত্রী ক্রিটিক্স পুরস্কার কে পেয়েছেন? ঠিক আছে, এখানে অপশন রয়েছে রশ্মিকা মান্দানা, সামান্তা রুথপ্রভু, ঐশ্বরিয়া রায় এবং তামান্না ভাটিয়া। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ান মুভির এটা একটা অ্যাওয়ার্ড, সীমা 2024। ঠিক আছে, এটার আনসার হয়ে যাবে কিন্তু ঐশ্বরিয়া রায়। তাহলে ইনি কোন ছবির জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো এবার আমরা একটু দেখে নেব। কি বলছে দেখো, ঐশ্বরিয়া রায় বচ্চন পন্নিয়ান সেলভান পার্ট 2 বলে যে মুভিটা বেরিয়েছে, সেটার জন্য কিন্তু শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন, যা পরিচালক কবির খান দুবাইতে দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র। ঠিক আছে, যার পরিচালককে কবির খান, এবং এটা কিন্তু কোথায় হয়েছিল বলতে চাইছে, যে দুবাইতে কিন্তু এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হয়েছিল, সেটাই এখানে বলতে চাইছে। ওকে, নেক্সট কি বলছে, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা কে জিতেছেন? এটার আনসার হয়ে যাবে কিন্তু অপশন বি, ধ্রুবী পটেল। ঠিক আছে, অপশন বি, ধ্রুবী পটেল মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতেছেন। এবার এখানে স্ট্যাটিক পার্ট কি আছে দেখো, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024-এর ফাইনাল ইভেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইউএস এর নিউ জার্সির এডিসনে অনুষ্ঠিত হয়েছিল, এবং 1990 সালে প্রথম মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তাহলে এই মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড এই প্রতিযোগিতাটি ফার্স্ট কবে হয়েছিল মনে রাখবো আমরা, 1990 সালে। আমি আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স যে শুধুমাত্র ওয়ান লাইনারই দেবে তা নয়, এই প্রশ্নটা তোমাদেরকে এরম ভাবেও দিতে পারে যে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপাটি জিতেছেন ধ্রুবী প্যাটেল। এই অ্যাওয়ার্ডটি কত সালে চালু হয়েছিল, বা এই পুরস্কারটি কত সালে চালু হয়েছিল, তখন কিন্তু তোমাদেরকে এই স্ট্যাটিক পার্ট যেগুলো পড়ানো হচ্ছে সেটা অনেক কাজে লাগবে। ওয়েল ডান এভরিওয়ান, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলছে রাজভাষা কীর্তি পুরস্কার 2024 কে পেয়েছে? এটার আনসার হয়ে যাবে অপশন সি, BHEL বা ভেল, যার পুরো নাম হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। ঠিক আছে, এবার এই সম্পর্কে আমাকে কি জানতে হবে, বলছে রাজভাষা কীর্তি পুরস্কার হলো সরকারি ভাষা বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ জাতীয় পুরস্কার। ঠিক আছে, ভেল তার কার্যক্রমে হিন্দি প্রচার ও ব্যবহারের প্রচেষ্টার জন্য স্বীকৃত, অর্থাৎ আমাদের ন্যাশনাল যা যা ল্যাঙ্গুয়েজ আছে সেখানে হিন্দিও অবশ্যই একটা। তাহলে এই হিন্দি ভাষা প্রচার করে খুব ভালোভাবে কাজ করেছে, বা হিন্দি ভাষাকে ইউজ করে খুব ভালোভাবে কাজ করেছে হচ্ছে এই ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। তার জন্য কিন্তু তাকে এই রাজভাষা কীর্তি পুরস্কারটা 2024-এ দেওয়া হয়েছিল। এবং এই ভেল কত সালে তৈরি হয়েছে মনে রাখবে, ভেল তৈরি হয়েছে 1964-এ। ঠিক আছে, এবং এর হেড অফিস কোথায় রয়েছে, এর হেড অফিস রয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, তাহলে আমরা মনে রাখবো 1964 সালে। দেখো অলরেডি আমরা 5টা কোয়েশ্চেন করে ফেলেছি, এবং এই 5টা কোয়েশ্চেনের সাথে সাথে কি তার যা স্ট্যাটিক পার্ট রয়েছে সেগুলোকেও আমরা কভার করেছি। চলে আসবো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 জিতেছেন কে? তাহলে এটার আমার আনসার হয়ে যাবে কি অপশন বি, রিয়া সিংহ। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 জিতেছেন কে? রিয়া সিংহ। তাহলে দুটো কিন্তু আলাদা, আগের একটা পড়লাম আবার এইটা একটা পড়ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে,
22শে সেপ্টেম্বর 2024-এ মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতা ভারতের রাজস্থানের জয়পুরে জি স্টুডিওতে অনুষ্ঠিত হয়। মনে থাকবে তাহলে এটা কে জিতেছে? রিয়া সিংহ জিতেছে। এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজস্থানের জয়পুরে। ঠিক আছে, আমি আরো একবার তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি কোথায় হয়েছিল এটা। রাজস্থানের কোথায় হয়েছিল? এটা জয়পুরে হয়েছিল। ঠিক আছে, কি হয়েছিল? মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024। ওয়েল ডান এভরিওয়ান। চলো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 32তম একলব্য পুরস্কার 2024 কাকে দেওয়া হয়েছে? দেখো প্রথমেই আমি বলে দিই, একলব্য পুরস্কার 2024 এনাকে দেওয়া হয়েছে। এই 2024-এর একলব্য পুরস্কারটা কততম ছিল এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। তখন তোমাদের আনসার কি হয়ে যাবে? 32তম। তাহলে এবার আমরা এই প্রশ্নটার আনসার জেনে নেব। কাকে দেওয়া হয়েছে? প্রত্যাশা রায়কে দেওয়া হয়েছে এটা। ঠিক আছে, কি বলছে? একলব্য পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়, বিশেষ করে 19 বছরের কম বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের। তাহলে একলব্য, ঠিক আছে, আমরা কোথায় শুনেছি? মহাভারতে শুনেছি। ঠিক আছে, একলব্য। তাহলে যেহেতু একলব্য কি ছিলেন? ধনুর্ধারী ছিলেন। সেখান থেকে আমরা একটা বুঝতে পারি যে এটা ক্রীড়া রিলেটেড বা খেলা রিলেটেড একটা পুরস্কার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং 2024-এ কাকে দেওয়া হয়েছে? অপশন সি, প্রত্যাশা রায়কে দেওয়া হয়েছে। এবং কি বলছে? একলব্য পুরস্কার কত সালে তৈরি হয়েছিল? 1993। মাথায় থাকবে 1993 সালে ফার্স্ট একলব্য পুরস্কার দেওয়া হয়েছিল। এবং এটি কোথাকার? এটি হচ্ছে কোথাকার? ওড়িশার একটি মর্যাদাপূর্ণ কিন্তু ক্রীড়া পুরস্কার। মাথায় থাকবে সবার প্রত্যেকের। চলে আসছি আমি পরবর্তী প্রশ্ন। আইসিসি শুনলেই আমাদের মাথায় চলে আসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, এটা মনে রাখবে কি? ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল। কি বলছে? ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ কাকে দেওয়া হয়েছে? 23 হবে না, সরি, এটা 24 হবে। কাকে দেওয়া হয়েছে? তো এটা আমার আনসার কি হবে? এটার আমার আনসার হয়ে যাবে কিন্তু সি, দীপক সি মেহতা। ঠিক আছে, দীপক সি মেহতা হয়ে যাবে আমাদের আনসার। এবং এটার ব্যাপারে আমাদের কি কি স্ট্যাটিক পার্ট আছে দেখে নেব। বলছে 2004 সালের 7ই সেপ্টেম্বর লন্ডনে প্রথম আইসিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। কত সালে তৈরি হয়েছিল? 2007 সালে। কোথায় হয়েছিল? ফার্স্ট আমার লন্ডন। মাথায় রাখবে, নোট করে নাও জিনিসগুলো। তার সাথে সাথে আমাদেরকে কি বলছে? এই পুরস্কারটি ভারতীয় রাসায়নিক কাউন্সিল কর্তৃক মুম্বাইতে একটি অনুষ্ঠানে প্রদান করা হয়। ঠিক আছে, দীপক সি মেহতা এই পুরস্কারটি দূরদর্শী শিল্পপতি এবং নেতা হিসেবে লাভ করেছেন। ক্লিয়ার? 8টা প্রশ্ন হয়ে গেল। চলে আসছি 9th কোয়েশ্চেন। বেস্ট হেরিটেজ ট্যুরিজম ভিলেজ 2024 কোন গ্রাম পেয়েছে? ঠিক আছে, হেরিটেজ ট্যুরিজম ভিলেজ, বেস্ট হেরিটেজ ট্যুরিজম ভিলেজ কোন গ্রাম পেয়েছে? মণিপুরের অ্যান্ড্রা গ্রামটি কিন্তু এই পুরস্কারটা জিতে নিয়েছে। এবার কি বলছে দেখি। এই পুরস্কারের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়, যা পর্যটকদেরকে কিন্তু আকর্ষণ করে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই মণিপুরের জায়গাটিতে বা ভিলেজটিতে খুব ভালো ট্যুরিজম জিনিসপত্র রয়েছে। তো তোমরা চাইলে এখানে ঘুরতে যেতে পারো। তো সেই হিসেবেই কিন্তু এটাকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কি বলছে? 1824 সাল থেকে মণিপুর রাজ্য বা কাঙ্গালিপাক রাজ্য একটি দেশীয় রাজ্য হিসেবে পরিণত হয়েছিল। বেস্ট হেরিটেজ ট্যুরিজম প্রতিযোগিতা 2023 সালে কিন্তু চালু করা হয়েছিল। তাহলে এইটা কবে স্টার্ট হয়েছে? ফার্স্ট 2023 সালে। ওকে, চলো। নোটসের কথা আমি অলরেডি আগে বলেছি, সেই হিসেবেই কিন্তু তোমরা এটা আমাদেরকে কল করে নিতে পারো। আমি আর ডিটেলস এখানে কিছু বললাম না। চলো পরবর্তী প্রশ্ন কি আছে। 2024 শাস্ত্রা রামানুজন প্রাইজ কে পেয়েছেন? রামানুজন। এখান থেকেই আমরা কি বুঝে গেলাম যে এটা ম্যাথ রিলেটেড একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা ম্যাথ রিলেটেড একটা অ্যাওয়ার্ড, প্রথমেই আমরা এখানে বুঝে গেলাম। দেখো আনসার কি হবে? আলেকজান্ডার ডান, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের এখানে আনসার। এই অ্যাওয়ার্ডটার ব্যাপারে আর আমাদের কি জানার আছে দেখে নি। বলছি এই পুরস্কারটি শ্রীনিবাস
রামানুজনের জন্মবার্ষিকীতে শাস্ত্রা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রত্যেক বছর প্রদান করা হয়। পুরস্কারটি গণিতে অসামান্য অবদানের জন্য 32 বছর বা তার কম বয়সী গণিতবিদদের দেওয়া হয়। 2024 শাস্ত্রা রামানুজন প্রাইজ শ্রীনিবাস রামানুজনের দ্বারা প্রভাবিত মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির আলেকজান্ডার ডানকে দেওয়া হয়েছিল। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে আলেকজান্ডার ডান কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট রিলেটেড ব্যক্তি, তাহলে তোমাদের আনসার তখন কি হয়ে যাবে? জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের কোথায়? ইউএসএ তে। মাথায় থাকবে আমাদের এই বিষয়গুলো। চলো নেক্সট। আচ্ছা, এই 10টাই প্রশ্ন আজকে তোমাদের জন্য রাখা হয়েছিল। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো, খাতায় নোট করেছো। একটা সিস্টেম ওয়েতে কিন্তু বা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তোমরা পড়তে থাকো। তোমাদের জন্য সেই হিসেবেই কিন্তু আমরা একের পর এক ভিডিও নিয়ে আসছি, যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়। এবং অবশ্যই যদি নোটসের প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা তোমাদের চালু হয়েছে সেটা কিন্তু এইভাবেই কন্টিনিউ চলতে থাকবে। আমাদের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের যদি পার্টিকুলার কোনো জিনিসের প্রয়োজন পড়ে আমাদের তরফ থেকে, তাহলে সেটা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।